এখানে এসে 500 কোটি টাকা বাজেট হয় না কেন? এই চেতনা এসে এখানে 1000 কোটি টাকা বাজেট হয় না কেন? এখানে কেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের সঙ্গে আরো 3 জন করে ল অফিসার দেওয়ার জন্য যে লজিস্টিক লাগে এটা আমরা দেই না কেন? দেই না। আবার কি কই? মামলা নিষ্পত্তি হয় না। করবি কি? কয়টা নিষ্পত্তি হবে? আজকালকার দিনে এটা হয়। কেউ যদি আমেরিকায় যাওয়ার সুযোগ হয়, নিশ্চয়ই অনেকের হয়েছে, আমেরিকান সুপ্রিম কোর্টে আগামী বছর 2027 সালের সেপ্টেম্বর মাসে কোন মামলা শুনানি হবে এটা এখন ফিক্স করা আছে। আর আমাদের দেশের সুপ্রিম কোর্টে আগামীকালকে কোনটা শুনানি হবে এটা আমরা আজকেও জানি। শুধুমাত্র 2-1টা কোর্ট ছাড়া, কোম্পানি কোর্ট সহ আর 2-1টা কোর্ট ছাড়া কোথাও কিন্তু কোনো স্লটিং সিস্টেম নাই। 2-1জন মাননীয় হাইকোর্টের বিচারকরা এই সিস্টেম করেছেন, ওনারা স্লট দিয়ে দিচ্ছেন আপনার মামলা আগামী 23 তারিখ বিকাল 3টা থেকে 3:30 পর্যন্ত হবে, এরকম স্লট কোথাও কোথাও দিচ্ছেন। বাকি তো স্লট নাই। মক্কেলরা এসে ঘুরে, প্রতিদিনই ঘুরে, স্যার আজকে দেখছি 2 নম্বর আইটেম, আজকে হয়ে যাবে। কেন আসছেন? আপনাকে তো বলি নাই। বলছে স্যার আজকে আসছি, আজকে 2 নম্বর আইটেম তো না হয়ে কোনো শেষই হবে না। কোর্টে গিয়ে বসে থাকতে থাকতে দেখা গেছে 1 নম্বরেই সারাদিন চলে গেছে, 2 নম্বর পর্যন্ত আর যাইতে হয়নি। হইতেছে না এগুলো? তো স্লটিং সিস্টেম নাই, মডার্নাইজেশন নাই, আধুনিক চিন্তা নাই, চেতনা নাই, আছে শুধু বিপ্লবের চেতনা। আরে ভাই, বিপ্লবের চেতনাতে বিচার হবে নাকি? বিপ্লবের চেতনাতে কতক্ষণ বিচার চালাইতে পারবে? চালাইতে তো পারবো না। বিপ্লব যখন করার তখন তো হয়ে গেছে। বিপ্লব হওয়ার পর এটা ঠিক হবে কি করে? এটা সঠিক হবে কি করে? এটা লাইনের মধ্যে আসবে কি করে? এই নতুন কথা কে কে আলাপ করবে? কে পক্ষ বিপক্ষে বলবে? প্রতিবাদের কথা হলে প্রতিবাদ বলবে। বিচারকরা যদি সঠিকভাবে কেউ এজলাস না ওঠে, এইটা সঠিকভাবে বলার জন্য শক্তিশালী বারের দরকার আছে না? বারকে তো আমরা রাজনৈতিকভাবে টুকরা টুকরা করতে করতে এমন এক টুকরায় পরিণত করেছি। এখন একদিন গত পরশুদিন দেখলাম, বৃহস্পতিবারে মাননীয় প্রধান বিচারপতি বলতেছিলেন এক সময় নাকি এরকম শক্তিশালী বার ছিল যে মাননীয় প্রধান বিচারপতিরা যে বেঞ্চ ডিস্ট্রিবিউট করতেন, এইটাও বারের নেতৃবৃন্দের সঙ্গে কনসাল্ট করে করতেন। কিন্তু আমরা এখন বিভক্ত হইতে এমন হয়ে গেছি, কাকে রেখে কাকে ধরি, কাকে বাদ দিয়ে কাকে সাথে নেই।